একদিন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার সাহাবীদের নিয়ে বসেছিলেন। এমন সময় একজন গ্রাম্য বেদুইন লোক মরুভূমি থেকে মসজিদে প্রবেশ করল। হঠাৎ সবার অবাক করে দিয়ে লোকটি মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব করতে শুরু করল। এটি দেখে সাহাবীরা ভীষণ ক্ষুব্ধ হলেন। তারা লোকটিকে ধমক দিতে ও বাধা দিতে তেড়ে গেলেন, কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত করলেন এবং বললেন, তাকে বাধা দিও না, ওকে ওর কাজ শেষ করতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে মাঝপথে থামিয়ে দিলে লোকটির শারীরিক ক্ষতি হতে পারে এবং নাপাকি আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তাই তিনি ধৈর্য ধরলেন। লোকটির কাজ শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব আদরের সাথে কাছে ডাকলেন। তিনি কোনো রাগ করলেন না বা বকা দিলেন না, বরং অত্যন্ত নম্রভাবে বোঝালেন, এই মসজিদগুলো প্রস্রাব বা ময়লা ফেলার জায়গা নয়। এগুলো তৈরি করা হয়েছে আল্লাহর জিকির, নামাজ এবং কুরআন তেলাওয়াতের জন্য। এরপর তিনি সাহাবীদের নির্দেশ দিলেন এক বালতি পানি এনে জায়গাটি পরিষ্কার করে দিতে। নবীজির এই অভাবনীয় দয়া ও কোমল ব্যবহার দেখে বেদুইন লোকটি এতটাই মুগ্ধ হল যে সে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আপনি শুধু আমার আর মুহাম্মদের ওপর রহমত বর্ষণ করুন, আর কারো ওপর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাকে আবারও ভুল শুধরে দিয়ে বললেন, তুমি আল্লাহর বিশাল রহমতকে সংকীর্ণ করে ফেলেছে, অর্থাৎ আল্লাহর রহমত তো সবার জন্য।